নমস্কার, আমি এনটি সার্জন ডক্টর রবি কুমার জানা। আমি মূলত মানিপাল হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো ফ্যারিঞ্জাইটিস এবং তার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ল্যারিঞ্জাইটিস। এই দুটো অর্থ মানে কি? ফ্যারিঞ্জ মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর যে উপরের অংশটা, অর্থাৎ আমাদের এই যে অংশটা দেখছেন, এই উপরের অংশটা হচ্ছে ফ্যারিঞ্জ। এই জায়গায় যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা ফ্যারিঞ্জাইটিস বলবো। আর ল্যারিঞ্জাইটিস মানে আমাদের যেটা স্বর যন্ত্র অর্থাৎ ভোকাল কর্ড এরিয়া, যেখান দিয়ে আমাদের গলার স্বর বেরোয়, সেইখানে ইনফেকশন হলে ল্যারিঞ্জাইটিস হয়। এবার এই দুটো অসুখ কিন্তু অনেক সময় দেখা যায় একসাথেই হয়, কারণ দুটো একদম গায়ে গায়ে, সুতরাং এর ইনফেকশন হলে ওর ইনফেকশন হয়। এবার ফ্যারিঞ্জাইটিস মানেটা কি? ফ্যারিঞ্জাইটিস যেমন আমি বললাম এখানকার কোনো ইনফেকশন ফ্যারিংসের। এটা কি কি হতে পারে? এটা ভাইরাস থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে, আরো অন্যান্য নানা রকম জিনিস থেকে হতে পারে। একটা খুব মজার জিনিস যেটা আজকালকার যুগে দেখা যাচ্ছে রিসেন্টলি, তার জন্য মূলত আমরাই দায়ী। সেটা হচ্ছে যে অ্যাসিডিটির জন্য কিন্তু প্রচন্ডভাবে ফ্যারিঞ্জাইটিস এবং ল্যারিঞ্জাইটিস হচ্ছে। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি আছে, তাদের কিন্তু গলায় ব্যথা করছে, গলা জ্বালা করছে, ঢোক গিলতে গেলে লাগছে, গলার স্বর ভেঙে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এইটা কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যই আমাদের এতটা এখন বেড়ে গেছে। এবার ফ্যারিঞ্জাইটিস যদি কারুর হয়, তা আমরা বুঝবো কিভাবে? আমরা দেখবো যে আমাদের ঢুক গিলতে লাগছে, গলার ভেতর জ্বালা করছে, জ্বর জ্বর লাগছে, গলাটা খুসখুস করছে, খুক খুক করে কাশি হচ্ছে। এইগুলো সবই কিন্তু ফ্যারিঞ্জাইটিস থেকে হয়। এবং ল্যারিঞ্জাইটিসে যেটা দেখা যায় যে কাশিটা আরো বেশি পরিমাণে হচ্ছে এবং গলার মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে, গলার স্বর ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কারুর যদি দেখা যায় যে ফ্যারিঞ্জাইটিসের এরকম সিমটমস হচ্ছে, তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে তাকে আগে বাড়ির যেসব পথ্যগুলো হয়, যেমন গার্গেল করা, গরম জলের ভাপ নেওয়া, স্টিম নেওয়া, এগুলোকে করতে হবে। তার সঙ্গে তাকে ঠান্ডা লাগা একদম অ্যাভয়েড করতে হবে। বাড়ির যে টুকটাক গুলো আমরা করি, মধু খাওয়া, তুলসী পাতা, এগুলো তো যে কেউ করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় এইসব জিনিসগুলো করে তার কমলো না, কতক্ষণে? 48 ঘন্টায়। যদি দেখা গেলো 48 ঘন্টায় পেরিয়ে যাওয়ার পরেও দরকার হলে কেউ প্যারাসিটামল খেলো, ক্যালপল খেলো, কিন্তু তারপরেও যদি কারুর না কমে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কোনো স্পেশালিস্টকে দেখাতে হবে। এবার ফ্যারিঞ্জাইটিস যদি কারোর দেখা যায় বারবার হচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে, তখন কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন পেশেন্টের নাকে কোনো সমস্যা আছে কিনা, যেমন নাকে তার নিঃশ্বাস নিতে নাক বন্ধ হয়ে যায়, তার নাক ডাকে কিনা, তার দাঁতে কোনো প্রবলেম আছে কিনা, ডেন্টাল কোনো প্রবলেম থাকলে কিন্তু বারবার ফ্যারিঞ্জাইটিস হতে পারে, তার হচ্ছে জল খাওয়া ঠিক হচ্ছে কিনা, তার খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা, এইগুলো, তার সঙ্গে তার বডি ওয়েট কেমন আছে, কারণ বডি ওয়েট যদি অতিরিক্ত হয়, তার কোলেস্টেরল এগুলো যদি প্রচন্ড বেড়ে যায়, সুগার যদি হাই হয়, তাহলেও কিন্তু বারে বারে ফ্যারিঞ্জাইটিস হয়। এগুলো কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হয়। কারোর যদি থাইরয়েডের সমস্যা থাকে, বিশেষত মহিলাদের, তাদের কিন্তু বারবার করে ফ্যারিঞ্জাইটিস এবং ল্যারিঞ্জাইটিস হয়। এবার ল্যারিঞ্জাইটিসের কথা যদি আমরা ভাবি, যেটা ফ্যারিঞ্জাইটিসের সঙ্গে যুক্ত থাকে, সেখানে দেখা গেল পেশেন্টের গলায় প্রচন্ড শুকনো কাশি হচ্ছে, রাতের দিকে বেশি হচ্ছে, এবং তার হচ্ছে গলা বসে যাচ্ছে, ধরে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এবং সেক্ষেত্রে পেশেন্ট যদি বারবার স্টিম নিয়ে, অর্থাৎ মাথার উপর একটা টাওয়েল চাপা দিয়ে নাক দিয়ে স্টিমটা নিল, মুখ দিয়ে ছাড়লো, এইভাবে বারবার স্টিম নিয়ে তার একটু হচ্ছে গার্গেল করে যদি সুপকার পেল, ভালো কথা। যদি দেখা যায় এগুলো করেও সে উপকার পাচ্ছে না, তখন কিন্তু তাকে কোনো স্পেশালিস্টকে অবশ্যই দেখাতে হবে। কারণ ল্যারিঞ্জাইটিস কাদের বেশি হয়? যাদের কথা প্রচুর বলতে হয়। যেমন যারা অ্যাক্টর, সিঙ্গার, ট্রাফিক পুলিশ, এদের অতিরিক্ত কথা বলার জন্য ভোকাল কর্ডে চাপ পড়ে তাদের ল্যারিঞ্জাইটিস হয়। এবং পলিটিশিয়ানদের কথা তো ছেড়েই দিলাম, তাদের তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনি গলা এরকম ধরে গেছে, বসে গেছে। সুতরাং ল্যারিঞ্জাইটিস যদি কারুর বারবার হয়, তখনও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তার হয়তো জল কম খাওয়া হচ্ছে, তার রিচ খাওয়া বেশি হয়ে যাচ্ছে, তার অ্যাসিডিটি হচ্ছে, তার থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, তার শরীরে অন্যান্য সমস্যা থেকেও ল্যারিঞ্জাইটিস হতে পারে। সুতরাং ল্যারিঞ্জাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস যদি বারবার করে হয়, সেটা কিন্তু মানুষের পক্ষে জীবন ধারণে খুব কষ্টকর। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে অনেক সময় ফ্যারিঞ্জাইটিসের সঙ্গে টনসিলাইটিস হয়। তো এই দুটোর মধ্যে তফাৎ করা খুব মুশকিল। তো সেখানে আমরা কি করে তফাৎ করব? ফ্যারিঞ্জাইটিসে কি হবে? গলার মাঝখানে ব্যথা করবে, অর্থাৎ ঢোক গিলতে গেলে গলার ঠিক মাঝখানে ঢোক গিলতে গেলে ব্যথাটা লাগবে। কিন্তু টনসিলাইটিসে কি হবে? যে গলার সাইডে এরকম দুটো অংশে, এই জায়গাগুলোতে ব্যথা হবে, সেখানে কিন্তু মাঝখানে কখনো ব্যথা হবে না। সুতরাং এই দুটোর মধ্যে তফাৎ করার খুব সহজ রাস্তা হলো এইটা। এখানে সবশেষে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে কারুর যদি এরকম প্রবণতা বারবার দেখা যায়, তাহলে এখনকার যুগে বর্তমান পরিস্থিতিতে অ্যালার্জি একটা সাংঘাতিক, এটা একটা কমন ফ্যাক্টর।
দেখা যাচ্ছে যাদের ধুলোতে অ্যালার্জি আছে, নাকে ধুলো ঢুকলে প্রচন্ড হাঁচি হয়, সর্দি হয়, নাক থেকে জল পড়ে, গলা খুসখুস করে, কাশি হয়, যাদের অ্যাসমার টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু এই ফ্যারিঞ্জাইটিস এবং ল্যারিঞ্জাইটিস মারাত্মকভাবে হয়। সুতরাং কারুর যদি এরকম কোনো প্রবণতা থাকে, সবার আগে কিন্তু তাকে রাস্তায় যখনই সে বেরোবে, তাকে নাকের উপরে নীল যে সার্জিক্যাল মাস্ক হয়, সেটাকে একদম টাইট করে পরে থাকতে হবে, যাতে নাকের মধ্যে কোনো ধুলো না ঢোকে, এবং বাড়িতে যখন সে কাজ করছে, তখনও কিন্তু তাকে এই মাস্ক পরে কাজ করতে হবে। না হলে কিন্তু এই রোগ কিছুতেই ভালো হবে না। সুতরাং যে কারণগুলো আমি আপনাদের বললাম, সেই কারণগুলো যদি আপনারা মাথায় রাখেন এবং সেগুলোকে অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু ফ্যারিঞ্জাইটিস বা ল্যারিঞ্জাইটিস অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জিনিসটা কমে গেছে আর আগের মতন বারবার হচ্ছে না। আশা করি আমার এই ছোট্ট বক্তব্যে আপনারা অনেক উপকার পাবেন, আপনাদের সাহায্য হবে। এই আশা নিয়ে আমি আপনাদের সবার কাছে বিদায় গ্রহণ করলাম। সবশেষে আবার ওই কথাটা বলি, যেটা সবসময় আমি বলি, যে দয়া করে নিজের চিকিৎসা নিজে করবেন না। দোকান থেকে গিয়ে নানা রকম ওষুধ কিনে নিজের উপর প্রয়োগ করবেন না। এতে লাভের থেকে ক্ষতিই বেশিরভাগ ক্ষেত্রে হয়। সুতরাং এই জিনিস থেকে একদম বিরত থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষের শুভকামনা রইল। ধন্যবাদ। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।